হ্যালো ভিউয়ার্স, আমি লিম্পন খান টেকজুমাইটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে গ্রাফিক্স টিউটোরিয়ালে এ পর্বে আপনাদেরকে দেখানো হবে ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আমরা একটা ফুল তৈরি করব। তো প্রথমেই আমরা স্টার্ট মেনু থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরটি রান করব। রান করার পরে আমাদের ফুল ক্রিয়েট করার জন্য একটা পেজ ক্রিয়েট করব। গত পর্বে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় সেটা আপনাদের দেখানো হয়েছে, তো এই পর্বে বেশি ডিসকাস করলাম না। দেন ওকে বাটন ক্লিক করব। তাহলে দেখা যাবে যে আমাদের একটি পেজ ক্রিয়েট করা হয়েছে। তো এখন আমরা ফুল তৈরি করার জন্য পেন টুল সিলেক্ট করব। তো কাজের শুরুতে আমাদের যেটা করতে হবে, ফিল কালারটা নান করে দিতে হবে, স্ট্রোক কালার ব্ল্যাক অবস্থায় থাকবে। এরপরে এই পেজের যে কোনো একটা স্থানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখা যাবে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করা হয়েছে। এরপরে কিবোর্ডে শিফট প্রেস করে এর নিচে একটা ক্লিক করে সামান্য সামনের দিকে মুভ করব। যদি শেপটা চেঞ্জ করতে হয় তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে এইভাবে আমরা মডিফাই করতে পারবো। দেন এই অবজেক্টটা সিলেক্ট করার জন্য সিলেকশন টুলে সিলেক্ট করে এই অপশনটা ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অপোজিটে একটা অবজেক্ট নেওয়ার জন্য রিফ্লেক্ট টুল সিলেক্ট করব। রিফ্লেক্ট টুল সিলেক্ট করে এই অবজেক্টের উপরের অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব। অল্টার এবং শিফট ধরে নিচের অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব। তাহলে দেখা যাবে যে এই অবজেক্টটা কপি হয়ে এখানে পেস্ট হবে। এরপরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অপশনটাকে আমরা জয়েন করে দেব, কারণ এই অবজেক্ট এবং এই অবজেক্ট দুটাই আলাদা আলাদা। সো আমরা চাচ্ছি যে এই অবজেক্ট এবং এই অবজেক্ট দুটো একটা অবজেক্টে পরিণত হবে, যার কারণে এই দুইটা অবজেক্টের উপরের দুটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট মেনু থেকে পাথ থেকে জয়েন অপশনে ক্লিক করব। তাহলে এই অংশটা জয়েন হয়ে যাবে। সেমভাবে নিচের অংশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অবজেক্ট মেনু থেকে পাথ থেকে জয়েনে ক্লিক করব। তাহলে দেখা যাবে যে এটা একটা অবজেক্টে পরিণত হয়েছে। এরপরে আমি চাচ্ছি যে এই শেপটা আমরা চারপাশে ঘোরাবো। ঘোরানোর জন্য এই টুল বক্সের ভিতর থেকে রোটেট টুল সিলেক্ট করব। সিলেক্ট করে এই নিচের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। তাহলে এই অবজেক্টের বেস এই অ্যাঙ্কর পয়েন্টের এখানে হবে। দেন উপরের অ্যাঙ্কর পয়েন্ট ধরে সামথিং মুভ করব। এরপরে কিবোর্ডের অল্টার প্রেস করে মাউস পয়েন্ট ছাড়ব। দেখা যাবে যে আর একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। এরপরে অবজেক্ট মেনু থেকে ট্রান্সফর্ম এগেইন অপশনে ক্লিক করব। তাহলে সেম দূরত্বে আরেকটা অবজেক্ট হবে। এইভাবে আমরা কন্ট্রোল ডি প্রেস করে একাধিক অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এরপরে প্রত্যেকটা অবজেক্ট আমরা সিলেক্ট করে কালার দিতে পারি। প্রত্যেকটা অবজেক্ট ধরে ধরে আমরা কালার দিতে পারি। তো এইভাবে ধরে ধরে আমরা কালার দিব।
সম্পূর্ণ অবজেক্টে কালার দিয়ে এভাবে সিলেক্ট করে করে আমরা কালার দিয়ে দেব। আমি জাস্ট এমনি একটা কালার দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কালার দিয়ে নেবেন। এরপর সম্পূর্ণ অবজেক্টটা সিলেক্ট করে স্ট্রোক কালারটা নান করে দিলাম। আমি যদি এটার আরো ডিজাইন করতে চাই তাহলে কি করতে পারি, ট্রান্সফর্ম প্যালেটে গিয়ে এখানে বিভিন্ন অপশন আছে, এটা আমরা ক্লিক করলেই অটোমেটিক শেপ চলে আসবে। সো ধন্যবাদ সকলকেই ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।